দেশের যে অবস্থা, ইসকন নাম আপনারা শোনেন নাই? আপনারা হিন্দুবাদীত্ব একটা দল ইসকন, এই হিন্দুবাদীত্ব এরা ইসকন নাম দিয়া মুসলমানদের সম্মান হানি করতেছে, আর আমরা মুসলমান ঘরে বসে চুপ করে আছি। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন, এই হিন্দুবাদীত্ব এই মুসলমানের সম্মান হানি করছে। আজকে এক শ্রেণীর মৌলবাদী আমাদের মতো নামধারী আলেমরা ক্ষমতা যাবার জন্য তাক লাগিয়ে আছে, তারা কোনো কথা বলছে না। অথচ বাংলাদেশে বহু বিজ্ঞ আলেম এই ইসকন নিয়ে বহু কথা বলছে, নিষিদ্ধ করার কথা বলছে, আন্দোলন করছে ঢাকাতে বহু জায়গাতে। অথচ এক শ্রেণীর আলেম এরা এই ইসকন নিয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খুলল না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা এই ইসকন নিষিদ্ধ করার পক্ষে না বিপক্ষে? আপনারা মনে হয় বোঝেন নাই। এই হিন্দুবাদীত্ব যারা, তারা আমাদের মুসলমানের সম্মান হানি করতেছে। আপনারা এটা বন্ধর পক্ষে না বন্ধ করবেন না? কোনটা বলছেন আপনারা? যদি বন্ধর পক্ষে থাকেন তাহলে একটা তাকবীর দিয়ে জানাতে হবে দেশবাসীকে যে ইসকন নিষিদ্ধ করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই দেশের দায়িত্ব যারা পালন করছে তাদেরকে বলে দিতে চাই যে আপনারা এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পূর্বে রংপুরে একটা জায়গাতে আমাদের দেশে মুসলমানদের কবরস্থানে এই হিন্দুরা জায়গা দখল করে নিয়ে সেখানে মূর্তি ঘর তারা নির্মাণ করলো। এই কাজ যদি কোনো মুসলমানের সন্তান করত, যে হিন্দুদের জায়গা মুসলমান দখল করেছে, তাহলে সেখানে কত মিডিয়া যাইতো, আর সেখানে কত কিছু হইতো, যে হিন্দুদের থাকতে দিচ্ছে না, কষ্ট দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের জায়গা জমি হিন্দুরা দখল করবে, কবরস্থান দখল করবে, এটাকে মেনে নেওয়া যায়? অথচ এক শ্রেণীর হুজুররা তারা ক্ষমতা যাবার জন্য তারা মনে করছে এগুলোর পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না। এই ক্ষমতা কি চিরস্থায়ী থাকবে? এই ক্ষমতা কি চিরস্থায়ী থাকবে? থাকবে না। কিন্তু হক কথা বললেন না, কিয়ামতের মাঠে আপনি আসামি হবেন। এক নম্বর কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা মুসলমানের পক্ষে থেকে, আল্লাহর পক্ষে থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমরা মুসলিম, আমরা মুসলিমদের এই ইসকন নামে এই মুসলমানদের সন্ত্রাসী যারা করছে, মুসলমানের মানহানি যারা করছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমরা বলি আল্লাহুম্মা